সুনির্দিষ্ট পূর্তিকার আইনের ৫৭ ধারায় অর্থাৎ সর্বশেষ ধারায় বলা হয়েছে নাসূচক অংশ পালন বা নেতিবাচক চুক্তি সম্পাদনের জন্য নিষেধাজ্ঞা। অর্থাৎ সুনির্দিষ্ট পূর্তিকার আইনের ২১-এর খ ধারার বিধান মতে চুক্তি বাস্তবায়নযোগ্য নয়, তবে নাসূচক অংশ পালনে বাধ্য করা যাবে। অর্থাৎ ৫৭ ধারার সংস্পর্শে যে সমস্ত এমসিকিউ এখানে দেওয়া হয়ে গিয়েছে, যেমন বাতিলযোগ্য দলিল বাতিলের ক্ষেত্রে বাতিলের ডিক্রি প্রদানের ক্ষেত্রে দেওয়ানি আদালতের ক্ষমতা, অ্যান্সার হচ্ছে গ স্বেচ্ছাধীন। এরপরে বলা হয়েছে নেতিবাচক চুক্তি সম্পাদনের জন্য নিষেধাজ্ঞা মঞ্জুরের বিধান সুনির্দিষ্ট পূর্তিকারী আইনের কত ধারা, অ্যান্সার হচ্ছে ক অর্থাৎ ৫৭ ধারায়। এরপরে বলা হয়েছে নিম্নের কোন ক্ষেত্রে একটি দেওয়ানি আদালত উহার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারেন, অ্যান্সার হচ্ছে ঘ অগ্রক্রয় সংক্রান্ত মোকদ্দমা। তো এখানে ২৯৭টি প্রশ্ন ৫৭টি ধারার সংস্পর্শে দেওয়া হয়েছে। আপনার সমস্ত কিছুই পড়তে হবে না, কিন্তু আমার নোটটি সংগ্রহ করে যদি আপনারা একবারও যদি দেখে যান তাহলে অনেকটা এবং দীর্ঘদিন মনে থাকবে। কারণ হচ্ছে একটি ধারার সংস্পর্শে যে সমস্ত এমসিকিউ থাকতে পারে ওভাবেই আমি সাজিয়েছি। তো আশা করি এই সাজেশনটি আপনাদের কাজে লাগবে।